গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা রবিবার, সকাল থেকেই আমার রান্নাঘরে ঝড় উঠেছে, কারণ আজ জামাই ষষ্ঠী। মা বাবা আসবে, তাই কোমর বেঁধে লেগে পড়েছি। রান্না করছি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা, মাছের মুড়ো দিয়ে ডাল, বাদাম দিয়ে ঝুড়ো আলু ভাজা, বাবার জন্য দেশি মুরগি কষা, আর সাথে একটু আমের চাটনি। আজকের দিনে তো একটু মিষ্টিমুখ করতেই হয়। এদিকে বাবা আবার হাই ডায়াবেটিক পেশেন্ট, তাই বাবার কথা মাথায় রেখে একটু আম দিয়ে টক দই ভাপা করেছি, আর মিষ্টি ছাড়া কাঁচাগোল্লা। সাধারণত জামাই ষষ্ঠীর দিন বাঙালি জামাই নতুন পাঞ্জাবি পরে দই মিষ্টি জামা কাপড় আরও হরেক রকম বাজার করে শ্বশুরবাড়ি যায় জামাই আদর খেতে। কিন্তু আমার বর তো পা ভেঙে বাড়িতে বসে আছে আজ 1 মাস হলো। তাই তার শাশুড়ি ঠিক করলো যে সেই সব আয়োজন করে জামাইয়ের বাড়ি আসবে। যেমন ভাবা তেমনি কাজ। ষষ্ঠীর দিন দুপুরে কর্তামশাইকে সাথে নিয়ে চলে এসেছে মেয়ে জামাইয়ের বাড়ি। যেখানে মায়ের হাতের সেদ্ধ ভাতই অমৃতের মতো স্বাদ লাগে, সেখানে মা মাছ মাংস দই মিষ্টি এসব মিলিয়ে পঞ্চব্যঞ্জন আয়োজন করে এনেছে। কার না ভালো লাগে বলো? এখানে শাটের জল পাখা ফল সব রেডি। চলো তাহলে দেরি না করে ষষ্ঠীর পর্ব সেরে নেওয়া যাক। এই পাখা দেখে অনেক স্মৃতি টাটকা হয়ে যায়। ছোটবেলায় যখন দুপুরে ঠাকুমার কাছে শুতাম, ঠাকুমা পাখার হাওয়া করত আর কত রকমের গল্প বলতো। একটা গল্প ছিল, মা ষষ্ঠীর কৃপায় দুয়োরানী ক্ষীরের পুতুলের বদলে সোনার টুকরো ছেলে পেয়েছিল। আজ ঠাকুমাও নেই, বছরে এই একটি দিন ছাড়া পাখার হাওয়াও আর খাওয়া হয় না। আর রূপকথার গল্প তো কোথায় হারিয়ে গেছে। তবে ষষ্ঠীর দিন সব মায়ের একটাই প্রার্থনা থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সব মায়ের সন্তান যেন ভালো থাকে, তা সে আমরা সাধারণ মাই হই আর দেশ মাই হন। এদিকে গল্প করতে করতে বাবার খুব খিদে পেয়ে গেছে, তাই বাবাকে আগে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেই। এরপর জামাইকে তার শাশুড়ি মা সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। বাবাকে সাজিয়ে খেতে দিয়েছি ঠিকই, কিন্তু জানি এসবের কিছুই পুরো শেষ করতে পারবে না। সবই তো খাওয়া প্রায় বারণ, তাই একটু একটু টেস্ট করেই পেট ভরে যায় মানুষটার। যখন খাওয়ার বয়স ছিল তখন সময় ছিল না, আর এখন অফুরন্ত সময়, কিন্তু খাওয়ার বয়স নেই আর ইচ্ছেটাও নেই। এই যে জামাইকে বসানো হয়েছে থালা সাজিয়ে। মা আর সর্ষে পাঁঠার মাংস রান্না করে এনেছে, ক্ষীর দই আর মিষ্টিটাও মা এনেছে। ফলের ঝুড়িতে যে সফেদাগুলো দেখছো, এগুলো কিন্তু মায়ের গাছের। একটু কাঁচা আছে, 1-2 দিন রাখলেই মজে যাবে। আসলে পাখির হাত থেকে বাঁচানোর জন্যই আগে তুলে ফেলা। আমার মা খুব ভালো গার্ডেনার। একদিন মায়ের ছাদ বাগানে নিয়ে যাব তোমাদের সবাইকে।
বিকেলের চা পর্ব চলছে। দেখতে দেখতে দিনটাও ফুরিয়ে এলো। মা বাবার বাড়ি ফেরার সময়ও হয়ে যাচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থেকো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।